খাগড়াছড়িতে পাহাড়ি স্কুল শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ নতুন মোড় নিয়েছে। শারীরিক পরীক্ষার পর ধর্ষণের কোনো আলামত মেলেনি বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। সিভিল সার্জনের কাছে জমা দেওয়ার প্রতিবেদনে পরীক্ষার 10টি সূচকের সবকটি স্বাভাবিক বলে প্রতিবেদন দেওয়া হয়। প্রতিনিধির তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মঙ্গলবার রাতে খাগড়াছড়ির সিভিল সার্জনের কাছে জমা দেওয়া মেডিকেল বোর্ডের প্রতিবেদনে বলা হয়, ধর্ষণের পরীক্ষার 10টি সূচকের সবকটি স্বাভাবিক, অর্থাৎ ধর্ষণের কোনো আলামত নেই। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার জয়া চাকমা জানান, প্রতিবেদনটি মামলা তদন্ত কর্মকর্তা ও পুলিশ সুপারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানিয়েছেন, তাদের পরীক্ষায় ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি, বাকিটা আদালতের বিষয়। একই কথা জানিয়ে সিভিল সার্জন সাবের আহমেদ জানান, মেডিকেল বোর্ড সব ধরনের শারীরিক পরীক্ষা করে ওই প্রতিবেদন দিয়েছে। এদিকে পুলিশ সুপার জানিয়েছেন, তিনি মেডিকেল রিপোর্ট দেখে তদন্ত কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। রোববার রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে এক পাহাড়ি কিশোরীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। রাত 11টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। উত্তেজনার মধ্যেই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। জম্মু ছাত্র জনতার ব্যানারে ডাকা হয় সড়ক অবরোধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে গুলিতে 3 জনের মৃত্যু হয়। সংঘর্ষে সেনাবাহিনীর মেজর সহ অন্তত 20 জনের বেশি আহত হন। সহিংসতার পর থেকেই গুইমারা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।